এই খরগোশ, এই শোন তো, আমার কাছে একটু আয় তো। এই খরগোশ, আমার কথাটা একটু শোন ভাই, একটু শোন। এ হয়েছেটা কি? এত চিৎকার করছো কেন? হ্যাঁ বলো তো, কি সমস্যা? পেটে সমস্যা রে ভাই, পেটে বড্ড ক্ষুধা লেগেছে। আমায় একটু খাবার দিবি ভাই? বয়সের ভারে ঠিক মতো চলাফেরাও করতে পারছি না, খাবার জোগাড় করতেও পারছি না। নিজে খাবার খেয়ে পেট ভরাতে পারি না, আর তুমি কিনা আমার কাছে খাবার জোগাড় করে চাইছো? এসব জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। যাই দেখি কোনো খাবার জোটাতে পারি কিনা। হাজার হলেও তুমি তো আমার বয়োজ্যেষ্ঠ, তাই না? দুটো কথা শুনিয়ে খরগোশ শিয়ালের জন্য খাবার খুঁজতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর খরগোশ কিছু ঘাস পাতা নিয়ে এসে শিয়ালকে দেয়। কি ব্যাপার খরগোশ, এসব কি? তুই আমাকে ঘাস পাতা এনে দিলি কেন? আমি কি আর এসব ঘাস পাতা খাই নাকি? তুই আমার জন্য তো একটু ফলমূল নিয়ে আসতে পারতি। দেখেছো কাণ্ড, ভাত পায় না আবার পোলাও চাই। শোনো শিয়াল দাদা, আমি যা সংগ্রহ করতে পেরেছি সেটাই নিয়ে এসেছি। ইচ্ছে হলে খাও, আর ইচ্ছে না হলে না খেয়ে পড়ে থাকো, যত সব। আমি সবটা দেখেছি শিয়াল মামা, কিন্তু তুমি কোনো কষ্ট পেও না। আমি বুঝতে পারছি বৃদ্ধ হলে সবারই কদর কমে যায়, কিন্তু তুমি চিন্তা করো না শিয়াল মামা, আমি তোমার জন্য খাবার খুঁজতে যাচ্ছি। কি হয়েছে টুনি, তোর চোখে জল কেন? তুই কি কোনো সমস্যায় পড়েছিস নাকি? বল আমাদের। সমস্যা নয় গো সুখী দিদি, আমি আমার ভবিষ্যৎ ভেবে কষ্ট পাচ্ছি। জানো তো, শিয়াল মামা বয়সের ভারে মুখ থুবড়ে পড়েছে। আজকাল তো খাবার জোগাড় করে খেতেও পারছে না। আমার ভবিষ্যতে কি তবে এমন হবে বলো সুখী দিদি? আমিও কি পরনির্ভর হব? কষ্ট পাস না টুনি, বার্ধক্য সবার জন্যই বরাদ্দ। আমরা যেমন শৈশব উপভোগ করেছি, এখন প্রাপ্তবয়স্ক হয়েছি, একদিন আমরাও বৃদ্ধ হব। তবে তখন কি হবে না হবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে। তবে বার্ধক্য চিন্তা করে হতাশ হওয়া যাবে না। তবুও আমি শিয়াল মামার অবস্থা কিছুতেই মানতে পারছি না। আমার বড্ড কষ্ট হচ্ছে। এখন তো বারবার মনে হচ্ছে শিয়াল মামা যদি আবার যুবক হতো। বড্ড হতাশ লাগছে। যাই হোক, তোমরা থাকো, আমি শিয়াল মামার জন্য খাবার জোগাড় করতে যাবো। এই নাও লেবু, এই লেবুর কয়েকটা ফোঁটা রস তোমার মেয়েকে খাওয়াবে, তাতেই তোমার মেয়ের জ্বর পুরোপুরি সেরে যাবে। কি যাতা বলছেন আপনি? আজকাল তো জ্বর হলে সারতেই চায় না, ওষুধ খেয়েও কোনো কাজ হয় না। আরে লেবুর রস খেলে কিনা জ্বর ভালো হয়ে যাবে? হ্যাঁ টুনি মাসি, ঈগল কাকা একদম সত্যি কথা বলছে। লেবুর রস খেলে সত্যি জ্বর ভালো হয়। আমার তো ভালো হয়েছে, কারণ ঈগল কাকু কোনো সাধারণ পাখি নয়। আর ঈগল কাকু হলো জাদুকরি পাখি, আর এই লেবু হলো জাদুর লেবু। বলিস কি পারুল, বনে আবার কবে জাদুকরের আবির্ভাব হলো? কেন জানি আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? কোনো সন্দেহের অবকাশ নেই টুনি। ঈগল দাদা তার জাদু শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই নাকি? তবে তো পরীক্ষা করে দেখতে হয়। তাই ঈগল দাদা, তুমি কি পারবে শিয়াল মামাকে বৃদ্ধ থেকে জোয়ান বানাতে? এইটা প্রকৃতির বিরুদ্ধাচরণ, আর প্রকৃতির বিরুদ্ধে গেলে সেটা কখনো মঙ্গল বয়ে আনে না, বরং ক্ষতির সম্ভাবনা থাকে। তাই এমন কাজ করা উচিত হবে না। কোনটা উচিত হবে আর কোনটা অনুচিত হবে সেটা না হয় পরে দেখা যাবে। তুমি যে এই অসাধ্যটাকে সাধন করতে পারবে না সেটা স্বীকার করে নাও। কি অদ্ভুত কথা শোনালি টুনি, আসলে তুই প্রকৃতির খুব জানিস না। আমি শিয়াল মামাকে বৃদ্ধ থেকে জোয়ান বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তোদেরকে এর ফল ভোগ করতে হবে। এই পাকা কলাটা নে টুনি, এই পাকা কলাটা খেলেই শিয়াল মামা বৃদ্ধ থেকে জোয়ান হবে। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না ঈগল দাদা। আমি বরং পাকা কলাটা নিয়ে যাই। শিয়াল মামার বার্ধক্য যে আমি আর মেনে নিতেই পারছি না।
আরে টুনি, তুই এখানে এলি? আমি তো এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। ক্ষুধা পেয়েছে যে, বড্ড ক্ষুধা পেয়েছে। ও মা, আজ দেখি পাকা কলা এনেছিস। দে দে টুনি, তাড়াতাড়ি কলাটা দে। কি টুনি, কি হচ্ছে এসব? আমি এমন হয়ে যাচ্ছি কেন? কি হয়েছে আমার? কলাটা সুস্বাদু ছিল ঠিকই, কিন্তু আমার এমন হচ্ছে কেন? আমি যেন তাগড়া জোয়ান হয়ে যাচ্ছি। তুমি সত্যি জোয়ান হয়ে গেছো শিয়াল মামা, কারণ পাকা কলাটা একটা জাদুই কলা ছিল। আর আমি এই কলাটা এনেছিলাম তোমাকে বার্ধক্য থেকে মুক্তি দেওয়ার জন্য। কি বলছিস কি টুনি? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি জোয়ান হয়েছি? আসল ঘটনাটা কি বলতো? এরপর টুনি সব কথা শিয়ালকে খুলে বলতে থাকে। আর টুনির কথাগুলো শুনে শিয়াল হতবাক হলেও নিজের বল শক্তি ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। সত্যি তোর মায়ের সাথে আমি আর পারি না। তোর মা 2-4 দিন পর পর ঝগড়া করে বাপের বাড়ি যাবে, আর তুইও বাসায় থাকতে চাইবি না। বাসায় থাকবো কি করে বাবা, আমার যে বড় ভাই করে। আমি বরং তোমার সাথে খাবার খুঁজতে যাই, সেটাই ভালো। বিশ্বাস করো, আমি তোমাকে একদম বিরক্ত করব না। চুপ কর বেটা, তুই যে আমাকে বিরক্ত করবি কিনা সেটা আমি খুব ভালো করেই জানি। যতই বল, আমি কিন্তু তোকে খাবার খুঁজতে নিয়ে যাব না। ওই যে শিয়াল মামা বসে আছে, তুই বরং শিয়াল মামার সাথেই থাক, কেমন? শিয়াল মামা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো তো, আমি একটু খাবার খুঁজে আনি। ঠিক আছে কালু, কোনো টেনশন করিস না। আগেও তো তোর দুষ্টু কনককে অনেকবার দেখে রেখেছিলাম। শিয়াল দাদু, তুমিও। বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে এখানে রেখে যেও না। বাবা, আমাকে নিয়ে যাও। না রে কনক, তোর আর কোথাও যাওয়া হবে না। তুই এবার আমার পেটে যাবি। এতদিন তো বৃদ্ধ ছিলাম, আর জীবনের ক্ষমতা ছিল না, তাই তোকে কিছুই করিনি। এবার আর তোর রক্ষে নেই। এবার তোকে আমি খেয়েই ফেলবো। হাসতে হাসতে শিয়াল কনককে ধরে খেয়ে ফেলে। আর তখনই টুনি শিয়ালের জন্য খাবার নিয়ে আসে। শিয়াল মামা, এটা কি করলে তুমি? আমি তোমার জন্য তো খাবার নিয়েই আসছিলাম, তবুও তুমি ছোট্ট ছানাটাকে শিকার করলে। এত অধপতন হয়েছে তোমার। চুপ কর, একদম চিৎকার করবি না। এতদিন রাতে জোর ছিল না বলে তোর আনা এসব ছাইপাশ খেয়েছি, কিন্তু আর না। এবার আমি মাংস খাবো, পাখি শিকার করব। আর তুই যদি বেশি কথা বলিস তবে তোকে ধরেও খেয়ে নিব। ঈগল দাদা ঠিকই বলেছিল, আমি সত্যি ভুল করেছি। তবে এবার এই ভুল আমি নিজেই শুধরাবো। কাঁদতে কাঁদতে টুনি উড়াল দেয় আর ঈগলকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে ঈগল গম্ভীরভাবে বলে, দেখলি তো টুনি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে কি হয়? তাই বলেছিলাম, যা হচ্ছে সেটাই হতে দে। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ঈগল দাদা, তাই তো আবার তোমার দুয়ারে এসেছি। দয়া করে তুমি শিয়াল মামাকে বৃদ্ধ বানানোর ব্যবস্থা করো। আমি যে কনককে হারানোর কষ্ট আর সহ্য করতে পারছি না। মন্ত্রপুত জলটা নিয়ে যা টুনি, শিয়াল মামার মাথায় ঢালতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঈগলের কথা মতো টুনি জলের ঘটি নিয়ে চলে যায় আর সতর্কভাবে শিয়ালের মাথায় ফেলে। আর তখনই শিয়াল পুনরায় বৃদ্ধ হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, প্রকৃতির বিরুদ্ধাচরণ কতটা ভয়াবহ হয়। তাই আমাদের উচিত প্রকৃতির নিয়ম মেনে চলা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।